Good morning. Breakfast done. আজকে 3 main square and Temple of Heaven এই দুটো প্ল্যান. Let's move on. Let's go. রোডে এখন আমরা গাড়ি উঠবো. রোদ হয়ে গেছে but still the temperature is 2 degree. রাত্রে it was -2. বরফ পড়ে নাই বাট রোডটা কিছুটা গ্রিজি. নিঃশ্বাস বন্ধ হয়ে আসতেছে. স্টিল প্রতিটা সময় আব্বু যে মাফলার নেওয়ার কথা বলছিল নিই নাই কেন ওটার জন্য রিগ্রেট ফিল করতেছি. সো লেটস হপ ইন দ্য কার. মাই অ্যান্সার বেস্ট পার্ট অফ চায়না লাইফ ইজ দ্যাট এরা প্রচুর হাঁটে. সকালবেলা এরা এইভাবে আওয়ার্স আফটার আওয়ার্স হাঁটতে থাকে. জিনিসটা দেখতে অনেক সুন্দর. How big is a Forbidden City? Forbidden City আমরা এখন Forbidden occupies the City তে total যাচ্ছি. area of This is the way of 72 Forbidden hectares. City. 72 The hectares. Yeah. And vacant China today, is here. all the rooms, China is স্কুলের বাচ্চারা. 9,990 rooms, all the rooms, See they are how cute they closed are. for public. We cannot go Like a inside school. the one room to see. We only see from outside, take photos. Yeah, the rooms are not allowed. আমি এখনো চাইনিজ So সিরিজ today, বাইকের সামনে I will show যে you কাভার the biggest দিয়ে থাকে architecture. That is the এটার biggest সাথে এখনো room হ্যাবিচুয়েটেড হইতে inside পারি of নাই. Forbidden City. এটা এখনো যথেষ্ট পরিমাণে হাস্যকর লাগে বাট আসলে বাস্তবতা হচ্ছে এটা ছাড়া আসলে পসিবলও না. যে টেম্পারেচার স্টিল ইটস 4 to 5 ডিগ্রি সেলসিয়াস. অলমোস্ট সকাল এখন 11টা. এরপরও এই টেম্পারেচার. তো এই অবস্থায় কারোর পক্ষে বাইক চালানো কোনোভাবেই পসিবল না. So going with the flow আমরা ফরবিডেন সিটিতে যাচ্ছি. It takes almost 15 minutes from কার স্টেশন থেকে ফরবিডেন সিটি. তো দুই পাশেই সবাই দৌড়াইতেছে. অলমোস্ট হাঁটতেছে বলা যাবে না, দৌড়াইতেছে. অ্যান্ড দ্য ম্যাজিক্যাল পার্ট ইজ দ্যাট ওরা আমাদের মতো ফুটপাথ ছেড়ে মাঝে মধ্যে রোডে হাঁটে. স্পেশালি যেমন আমি এখন রোডে হাঁটছি. আই উইল শো ইউ দিস. This is the pathway. And that's how the things go. That's the police. And the police. And so, traditional dress. Things are amazing. এই যে রোড ছেড়ে ফুটপাথ ছেড়ে রোডে হাঁটছে. ওই পাশে দুপাশে রাস্তা দুপাশে তাদের ফুটপাথ এই জায়গাটা কিছুটা নোংরা. মোস্ট অফ দ্য সিটিতে সো এখন অলমোস্ট আর আগের মধ্যে স্মুথলি হাঁটা যাচ্ছে না. লোকারণ্য হয়ে গেছে. এই ফরবিডেন সিটির সবচেয়ে ইম্পর্টেন্ট থিং হচ্ছে এখানে ঢোকার গেট একটা, বের হওয়ার গেট 3টা এবং আপনি একবার ঢুকতে পারবেন. আপনাকে পাসপোর্ট সোয়াইপ করে ঢুকতে হবে. So if you somehow lose your team, you may lose the whole thing. কারণ এখানে খুঁজতেই আপনার বাকি টাইমটা নষ্ট হয়ে যাবে. So here we are in front of the gate of the Forbidden City. And there is the traditional dress. They look so beautiful in this dress. See the surroundings. This is so beautiful out here. But সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে এখানে ওদের লোকাল মানুষই সবচেয়ে বেশি. লেটস গো ইন ফরবিডেন সিটি. আমরা এখন ভেতরে ঢুকছি. The team, the gate.
এটা হচ্ছে সেই এরিয়া, এখানে আমাদের পাসপোর্টগুলো চেকিং করা লাগবে, দেন উই ক্যান গো ইন। আর একবার ঢুকে গেলে there is only one way out. So here we are. ফরবিডেন সিটি, যেটা একটা গার্ডেন। এখানে সবাই অলমোস্ট রোম অ্যারাউন্ড করে, হাঁটাহাঁটি করে। যেহেতু আই হ্যাভ টু ইউজ দ্য ওয়াশরুম ফার্স্ট, এই জন্য আমি পিছনে চলে আসি, দেন আই উইল শো ইউ দ্য ফ্রন্ট, দ্য ব্যাক পার্ট অফ ফরবিডেন সিটি। আমরা ওয়াশরুমের জন্য আসা লাগছে, আমরা ব্যাক পার্টে আছি, আমরা এখন ফ্রন্টে যাব। এটা ফরবিডেন সিটি কজ এইখানে শুধুমাত্র রয়্যাল অ্যান্ড ইনভাইটেড পিপলরাই শুধুমাত্র এন্ট্রান্স পেত, তো বাকিরা এখানে ঢুকতে পারতো না। এই জন্য ইভেন কেউ একবার ঢুকলে সে যে চাইলেই বের হতে পারতো, নট লাইক দ্যাট। দ্যাটস হোয়াই ইটস নেম ইজ ফরবিডেন সিটি। প্রায় 10,000 মতো কামরা আছে। তখন লিগালি শুধু একটা মাত্র ওয়াইফ থাকা অ্যালাউড ছিল, আদার ছিল মিস্ট্রেস বা কনকুবাইন। সো অলমোস্ট সব কিছু একই রকম। এখানে আসলে খুব বেশি এক্সপ্লোর করার কিছু নাই। দ্য সেম ইনফ্রাস্ট্রাকচার, দ্য সেম ওয়ে এভরিথিং ইজ বিল্ড। সো সাইনিং অফ। কিছু ছবি তুলতে হবে, আর অনেকগুলো জায়গায় যেতে হবে। টাইম ইজ আপ। না হ্যাঁ, এখন এটাতে নিতেছি। এটা হচ্ছে মেন কার্টিয়ার্ডের জায়গাগুলোটা, কোর্টিয়ার্ডের জায়গা, সরি। অ্যান্ড এটাই সবচেয়ে লার্জেস্ট ওয়ান। দিস ইজ হোয়াট ইট ইজ। এই জন্য এটার সামনে এখানেই বিচার হইতো। রাজা তার গার্লফ্রেন্ডের সাথে থাকার পরে কিন্তু অল্প কিছু সময় বাঁচতো, ওরা এখানে এসে বিচারটা করতো। অ্যান্ড ওই যে দেখছেন, এটা দিয়ে ঢুকে হচ্ছে রানীর ঘর, ভেতরে গেলে রানী থাকতো। আর এখানে কিছু নাইস ফুল আছে। আমরা আসার সময় আসলে এদিক দিয়ে ঢুকেছিলাম। সো দ্যাট ইজ অল। যদি চান্স পাই আমরা রানী ঘরের দিকে যাচ্ছি। কোর্টিয়ার্ডে এখানে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, আপনাকে ইনভাইটেশন করলে আপনি আসতে পারেন, থাকতে পারেন, বাট আদৌ এখানে বের হতে পারবেন কি না সেটা আর আপনার মন মর্জি মতো হবে না। মনের মর্জি মতো আসতে পারবেন, বাট যাওয়ার সময় ইউ মে বি কিলড এনি টাইম এনিহোয়ার ইন দিস হাউস। আমরা এখন রানী ঘরের দিকে যাচ্ছি। লেটস শো। এটা হচ্ছে রানী ঘরের এন্ট্রান্স। লেটস গো, লেটস সি হোয়াটস ইন ইট, হোয়াটস দ্য স্পেশালিটি ইন বিটুইন দ্য concubine and the queen. It's so crowded out here. It's a mystic smell, and boom, here it is. Here is the rest of everything, the courtyard and the rest of the houses. It is here. ফরবিডেন সিটির প্যালেসেসগুলো ঘোরা শেষ। এখন পার্কে যাচ্ছি, পার্কের ওয়াকওয়েতে আছি। আবার যেখানে হাই দিতে হয়েছে, এখন দৌড়াইতেছিলাম, দ্যাটস ওয়াই ইট ওয়াজ ফিলিং সো হট আউট দেয়ার। বাট এখন আবার সেই ঠান্ডা ঠান্ডা বাতাস। দেখছি না, এগুলো সব পোস্ট মেনোপজাল। এখন টেম্পল অফ হেভেনে আসছি, গাড়ি থেকে নামলাম। তো লেটস মুভ অন টু দ্য টেম্পল অফ হেভেন। সো টেম্পল অফ হেভেনের এন্ট্রান্স, here's our parking, and let's move to the gateway. This is entrance, and let's go. This entrance here.
就你刚才拍照。 Now going for Tiananmen Square, the last tour place for today. Let's move on. এটা বেজিং এর একদম প্রাণকেন্দ্র। এখান থেকেই ফর লাস্ট 2 ইয়ার্স বেজিং এর প্রাণকেন্দ্রে আছি। 2 ঘন্টা এখানে থাকবো। তিনমেন স্কোয়ারের পরে উইল গো ব্যাক টু আওয়ার হোটেল। আগামীকালকে গ্রেট ওয়াল অফ চায়না ট্যুর আছে, লেটস সি। সো ব্যাকগ্রাউন্ড নিচ্ছি, ব্যাকগ্রাউন্ডে আমরা তিনমেন স্কোয়ার অ্যান্ড রোডস and others highway explore করবো। Let's go. হাঁটছি বেজিং এর পথে প্রান্তরে সাইকেলগুলো ইলেকট্রিক্যাল বাইক সাইকেল এগুলো চার্জ করা হয়, রেন্টে নেওয়া হয়। আপনারা চাইলেই তো নিয়ে বুক করতে পারেন। So we are moving here and there. একটা মজার জিনিস হচ্ছে এই ইলেকট্রিক্যাল সাইকেলগুলো, এই যে দেখা যাচ্ছে এটা একটা কিউআর কোড। আলিপেতে আপনি কিউআর কোড দিয়ে স্ক্যান করে ঢুকবেন। একটা ডাম্বেলসের মধ্যে কাজ করে ফেলছি। গাড়ি থেকে নামার সময় ভাবলাম যে গাড়িতে অনেকক্ষণ লাফাইতেছিলাম, গরম লাগতেছিল, ভাবলাম যে মানে মাথায় ছিল না যে বাইরে ঠান্ডা আছে, তো জ্যাকেট বাইরে রেখে খাইতে চলে আসছিলাম। ডিনার করছি, ফাইন, ডিনার ওয়াজ গুড। সেই ভর্তা, ফুলকপি, মাছ এগুলো দিয়ে খেলাম। অ্যান্ড দেন যখন বের হয়েছি, নাও আই এম শিভারিং। গাড়ি আসতে হয়তো আর 5 মিনিটস লাগবে। অ্যান্ড লিটারেলি আই এম শিভারিং, আমি কথা বলতে পারতেছি না। অ্যান্ড লাগতেছে আমার প্রত্যেকটা হাত পা সব বরফ হয়ে গেছে। আমি জাস্ট ইন ফ্রিজ, যাওয়ার কোনো ওয়ে নাই। ইটস লিটারেলি টেরিবল ডিসিশন এভার আই মেড, ওয়ান অফ দোজ। বাই বাই।